আচ্ছা, পুরীধামের মন্দিরের ভিতরে কত হাত? মায়েরা, মন্দিরের ভিতরে কত হাত? তত্ত্ব। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? তত্ত্ব। জগন্নাথ প্রতি বৎসর মাসির বাড়ি যায়, হ্যাঁ কি না? জগন্নাথের মাসিটাকে তত্ত্ব। আরও তত্ত্ব আছে, যেখানে ভোগ রন্ধন হয়, ভান্নর ওপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়। তত্ত্বটা কি সেটাও বলবো। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাচিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? কচ্ছপ ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? কচ্ছপকে কেউ যেন মেরে দেবেন না, মারা মানে ব্রহ্ম হত্যা করা। এ তত্ত্বটা তুলে ধরব। আমি যখন প্রভুকে দর্শন করতে গেলাম, দেখলাম প্রভুর সামনে ফল আছে, কোঁচানো ফল আছে, তার উপরে দেখছি খেজুর দেয়া আছে। খেজুর কিন্তু দিতে নেই, খেজুর হলো আঁশফল। খেজুর হলো আঁশফল। রাধা গোবিন্দকে খেজুর দিতে নেই। দশভুজা দুর্গাকে দিতে আছে, কালীকে দিতে আছে, কিন্তু মহাপ্রভুকে খেজুর দিতে নেই, কৃষ্ণকে খেজুর দিতে নেই। খেজুর হলো আঁশফল। খেজুর আঁশফল হলো কি করে? রাধে রাধে। যদি বসে থাকে বলবো, না হলে আমিও হরিবল করে দেব। কীর্তনীরা তাড়াতাড়ি হরিবল করে দিতে ভালো পারে। রাধে রাধে। তাহলে প্রথমে তত্ত্ব হলো, যে তত্ত্বগুলো বলছি ভালো করে শোনো। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো। এটা তো পরের কথা। তার আগেকার কথাটা কি? এখনো বর্তমানে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয় কিভাবে? বর্তমানে যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মন দিয়ে শুনবে কথাগুলো, প্রত্যেকটা কথায় তত্ত্ব জড়িয়ে আছে। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। গাছ তিনটে পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে যে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়। কোন তিনটে নিম গাছ? নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে গোমা। কোন তিনটে নিম গাছ? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন। কি চিহ্ন? চক্র চিহ্ন। দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন। তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। তাহলে কি কি বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছের তলায় পুজো হলো। তিনটে নিম গাছের তলায় যেদিন পুজো হবে, তিনটে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে। বিষধর সাপ। বিষধর সাপ। ওমা ভালো করে শুনে নাও। ওই যেদিন পুজো হবে, পুজো হয়ে যাবার পর বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হলো। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ, তাদের যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো। চক্র, জগন্নাথ, পদ্ম, সুভদ্রা, নাগর, দাদা বলরাম। নবকলেবর কে করবে? তিনটে মূর্তি তো তৈরি হলো। নবকলেবর মানে প্রাণ প্রতিষ্ঠা কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আশ্চর্যের কথা শুনুন, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না। কারো বাড়িতে আলো জ্বলবে না মা।
সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। যে তিনটে মূর্তির কাছে প্রাণ নিল, সেই তিনটে মূর্তিকে নিয়ে মন্দিরের পিছনের দিকে দেখবেন সমাধি দিয়ে দেওয়া হয়। যারা বেড়াতে গেছে তারা জানতে পারবে। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখনোই বললাম মায়েরা বলুন, যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? দেখুন ভগবানের সঙ্গে ভগবানের কথোপকথন, মানে কথাবার্তা হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ আচ্ছা আচ্ছা আস্তে বাস্তব কথা বলি, মহাপ্রভুর আবির্ভাব তিথি কেউ জানে? 1486 খ্রিস্টাব্দ, 1407 শকাব্দ, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন মহাপ্রভু আবির্ভাব হয়। এবার বলুন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কি মাস? চট করে বলে দাও। ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি? আর জানি না। এই জন্যই কীর্তন মানুষ শুনতে আসে, কিছু পাবার জন্য। কীর্তন শুনে কি পেলেন, কি তত্ত্ব পেলেন, ভালো করে শুনে নাও। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি একটা বাচ্চা ছেলেও জানে। বাকিগুলো কি কি? রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দে কন্যে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? তা আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। শিবাশয়ার মাঝে আয় আয় তোরা দেখে জাগ, তোরা দেখে যা, তোরা দেখে যা। আর শিবাশয়া গিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে, রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে, রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে। শ্রী দ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ
দাস তারি মাঝে নাচে নামর গৌরাঙ্গ সুন্দর আমার গৌর হরি নাচিছে নাচিছে গৌরী হরি নাচিছে রাঙা পায়ে সোনার নূপুর গৌর হরি নাচিছে রাঙা পায়ে সোনার নকুর গৌর হরি নাচিছে হরি হরি বলে গৌর হরি নাচিছে হরি 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 বলে গৌর হরি নাচিছে হরি 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 বলে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ সেই তেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ, তুমি রামচন্দ্র সীতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদছ, সহযোগিতা নিলে সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধার রাজা তৈরি করব। আচ্ছা বলুন তো মা, সীতার বাবার নাম কি? মায়েরা বলুন, যদি বলতে পারেন আমি বলে দেবো, কিন্তু যদি বলতে পারেন 5,000 টাকা আমি দেব, সঙ্গে সঙ্গে ক্যাশ ডেলিভারি, বাকি সিস্টেম নেই, রেডি আছে। সীতার বাবার নাম কি বলুন? চারটিখানি কথা, 5,000 টাকা এমনি নাকি? জনক রাজা, জনকটা তো পদবী, নাম পবিত্র মুখার্জি, মুখার্জিটা পদবী, জনকটা পদবী, নামটা কি তার? টাকা গাছে ফলে। কেমন চালাক দেখেছে, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে। শোনে নিন, সীতার বাবার নাম হলো, কেউ পারবেন না তো আমি বলে দিই, বাবার নাম হলো শিরধ্বজ জনক। শিরধ্বজ জনক। আজকে রামচন্দ্র সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধার রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদা বালি, তুমি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় করেনি, কেন মারলে? অঙ্গদ বল কি বলছাস? রামচন্দ্র যেই বলেছে বল অঙ্গদ কি বলছাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছ, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। রামচন্দ্র বললে, অঙ্গদ পিতার প্রতিশোধ তুলতে চাইছিস? এটা তেতা যুগ, আমি স্কুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরাব্যাধ। তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস যোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডাল উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরাব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে শ্রীকৃষ্ণের দিকে যেই তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম মা? কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। তোমার এই আদেশে তোমার এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম
জয় জগন্নাথ। আসুন এই বৃন্দাবনে বসে আমরা বাকি তত্ত্বগুলো আস্বাদন করব। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হলো বৃন্দাবন, হ্যাঁ কি না? তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো